আজ আমি 18/9/2024 খ্রিস্টাব্দে আমার লেখা একটা নিবন্ধ পাঠ করে শোনাচ্ছি। নিবন্ধের নাম জগৎ। এই জগৎ বড় বিচিত্র, মায়াময় এই জগৎ। এই জগতে বিভিন্ন মানুষের দর্শন বিভিন্ন রকম। অর্থাৎ যে মানুষের কলার বিকাশের স্তর যেরকম, তার দর্শনও সেরকম। কলার বিকাশ বলতে ইচ্ছাক্রিয়া, জ্ঞান এবং শক্তির বিকাশ, যার মধ্যে বুদ্ধি, বিবেক, বিচার, বিবেচনা, চেতনা সমস্ত নিহিত আছে। যে স্তরে যে রয়েছে সে অনুযায়ী তার জগৎ দর্শন হয়। তার ভাব বা চিন্তা বা বিচার বিবেচনা আসে কলার স্তর অনুসারে। অর্থাৎ যে সবুজ চশমা পড়েছে সে জগৎকে সবুজ দেখে, যে হলুদ চশমা পড়ছে সে হলুদ দেখে, যে কালো চশমা পড়ছে সে জগৎকে কালোই দেখে, আবার যে লাল চশমা পড়েছে সে জগৎকে লাল দেখে। আসলে যথাযথ কলার বিকাশের স্তর অর্থাৎ চৈতন্যের স্তরে না পৌঁছালে কারো যথাযথ দর্শন হয় না। অর্থাৎ কেউ যদি স্বচ্ছ কাচের চশমা না পড়ে তার দর্শন ঠিক মতো হয় না। জগতের লীলাই এটা। যেহেতু মানুষ মায়ের মধ্যে আছে সেই কারণে যে ব্যক্তি কামুক সেভাবে সবাই কামুক, যে প্রেমিক সেভাবে সবাই প্রেমিক, যে চুরি করছে সেই চোর ভাবে সমস্ত লোকই বুঝে চোর, আবার যে স্বার্থান্বেষী সেভাবে সকল মানুষই স্বার্থান্বেষী। এটা তাদের ঠিক ভ্রম নয়, এটাই মহামায়ার খেলা। সকলে যদি যথাযথ হতো তাহলে তো কোনো ল্যাঠাই ছিল না, এত হানাহানি, এত মারামারি, এত ঠেলাঠেলি, এত গুতুগুতি কিছুই হতো না, সমস্ত ল্যাঠাই চুকে যেত। অর্থাৎ কোনো মিথ্যে দ্বন্দ্বই থাকতো না। মূল অভাব হচ্ছে প্রকৃত জ্ঞানের অর্থাৎ প্রজ্ঞা। জগৎ কলিকালে মিথ্যে ঠাট বাটের মধ্যে আছে, প্রকৃত জ্ঞান লাভে মানুষের ইচ্ছা নেই। মহামায়ার লীলায় চটকদারি এই কালের বৈশিষ্ট্য। ভাইরাল কথাটা আজকাল খুব চালু আছে, যে মানুষ যত বেশি চটকদার তার জিনিসই এখানে বেশি ভাইরাল হয়। আসলে পরমেশ্বর সবাইকে যথাযথ দর্শন দিচ্ছেন না। আসলে সেটা পরমেশ্বরের ভুল কি মানুষের ভুল আমি জানি না। মানুষ মায়ের মধ্যে এমন আবদ্ধ আছে সে যে তার প্রকৃত দর্শন হচ্ছে না। কবি রজনীকান্ত সেনের কথায়, আমি সকল কাজের পাইহে সময় তোমারে ডাকিতে পাইনে, আমি চাহি দারাসুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইনে, আমি কত গান গাহি মনের হরসে তোমারও মহিমা গাইনে, আমি বাহিরের দুটি আখি মেলে চাই জ্ঞান আখি মেলে চাইনে, আমি কার তলে করি আপনা মিলায় তব পদতলে বিকাইনে, আমি সবারে শিখাই কত নীতি কথা মনের শুধু শিখাইনে। আসলে আমরা যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের পূর্ণ নিবেদিত প্রাণ হতে পারবো, তার প্রতি পূর্ণ সমর্পণ আসতে পারবো, যতক্ষণ না আমাদের অহং ত্যাগ করতে পারবো, ততক্ষণ আমরা প্রকৃত জ্ঞানের জায়গায় পৌঁছাবো না। নমস্কার।